তাই মোরা দুইজন এটা মাছের বাজার যথেষ্ট ভালো। গাঙ্গে কোলায় খালে পুকুরে মাছ থাকুক বা না থাকুক, মাছ আমি কিন্তু চাইলেই যে কোনো বাজারে মাছ বাজারে যে মাছ পাইবেন। এই যে পোমা মাছ দেখেন, লট্টি মাছ দেখেন, রূপচন্দা মাছ দেখেন, ওই যে লতাপাতা মাছ দেখেন আর কাররা দেখেন, যে মেজা আছে ও মাছ বাজার গেলে মাছের কোনো দুঃখ নাই, খালি দামে দরে আমের লগে আর কেড়ে বিক্রেতার লগে একটু বনিবোনা হইবে না। অনেক কষ্ট করে বনিবোনা করি এই পেরামের মাছ কিনতে হইবে আর কাররা কিনতে হইবে। কাররা থরে থরে এরকম সাজানি থাকলে কাম হইবে কি, যে কালে কিনতে গেছে দাম নেই, খাওয়া লাওয়া হয়ে গেছে, পেট ভরি গেছে, আস্তে মুখটা পোষা দিয়া দোকানের সামনে দাঁড়া দিছি। এই যে ঘটনাগুলো, এই যে সিঙ্গুর দেখেন, এই যে কি ওই ফরিংয়ের নাম কি সিঙ্গুর, এই এর যে দাম, ও সর্বনাশ। দাম হলেই খাওয়া লাওয়া হয়ে যায়, রুচিবোধ কমে যায়। এমনি কেনার আগে, দাম দরের আগে রুচিবোধ যতই থাকুক, দাম হোনার পর সকল রুচি মরিয়া মুখ যায় হুগইয়া। এই যে কারহাগুলো আডা বান্ধে থইছে, আমি জিগিতে যাইবেন হইনে মরিয়ে যাইবে, যেটা কারহা লড়াচড়া হরে দাম জিগিতে যাইবেন, দাম দর যেই হনে আর আমি মোহের রুচি কমে যায়। হেকালে আর কি খাইতে মন চায় না, তাই পেটে ব্যথা, মোহে ব্যথা, অমুখে ব্যথা, সমুখে ব্যথা, ব্যথার কোনো অভাব নাই, কিন্তু মাছেরও কোনো অভাব নাই। খাল হুগই যাইবে, পুহির হুগই যাইবে, এরপর মাছ বাজার যাই মাছ পাইবেন, যে সকল প্রজাতির মাছ আর কি, মাছের কোনো অভাব স্বভাব নাই। তো এই যে ঘটনাটা হয়েছে, কুয়াকাটা গেলাম, ফাহে মোরা অনেকজনই গেলাম, যে এই মাছের দরদাম হটিয়ে দেখি কি যে দাম দর চাই, হাতে মোরা যদি একশোটা জাহিজাল লইয়া কোলায় যাইতাম, আর কোলায় না ওই আর কি ওই হ্যাগো খালে কুয়াকাটা নদীর পারে সেই গাঙ্গে যদি কতক্ষণে জাহিজালও খাওয়াইতাম, তো মনে হয় কিছু মাছ পাইতে, মানে তাহলে মোহের রুচিবোধটা আইতে নিজেরা বাইজে বুঝে খাইতে। মানে এখন দাম জেগেই শুনি কি খাওয়ান্যের রুচি আমাকে মোহে নাই। এই পেডার না এখন পড়িয়ে রয়েছে, ওটারে কি কয় অক্টোপাস মাছ, এই যে পড়িয়ে রয়েছে যে কামাই কি লট্টে মাছ, বাজার পরে হচ্ছে দিলে তোমরা একটু খাইতে পারতাম আর কি, দামে দরে যদি বনতে। হ্যাঁ গুলোকে মনে বোনাইতেই পারি না। হ্যাঁ, এই রূপচন্দা মাছ আর ওই কালা কালা এই মাছের আমি নামও জানি না, যে এই পোহের নাহন পড়িয়ে রয়েছে। পোহের নাহন পড়িয়ে থাকলে কামাই বিকি, আর দামের গায়ে আতি দেওয়া যায় না আর কি, দাম যে পরিস্থিতি হাতে হ্যাগো গায়ে আতি দেওয়া যায় না। অক্টোপাস মরিয়ে ভেটকাই সেগাই রয়েছে ওই থরের উপরে, হ্যাগো আর কি ওই প্লেটের উপরে, কামাই বিকি খাইতের মুনা, মোহের রুচি খুবই কম। এই যে সিঙ্গর পোহের নান পড়ে রয়েছে, দাম জিতেছি কয়টা কেজি, কয় ভাইয়া 16টা হইলে কেজি আমি খাইতে পারবেন। 1600 টাকার নাম শুনলেই মোহের রুচি গেছে পাইল দিয়ে রূপচান্দা। যাই হোক, এককালে খাই নেই, হ্যাঁ না কম বেশি খাইছি আর কি, পেট ঠিয়ে একটা খাওয়ার ব্যাপার স্যাপার আছে না, যে দূরে গেছে একটু পেট ঠিয়ে বাজা পড়ো খাইয়ে মুখ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ আর পারি না। ওই অল্প একটু মোহে যেটু ওই সুস সরছেলে সেইটু আর কি মারি দিয়েছি, এই আর কিছু না। আর কি জিগেইছি কম বেশি সবাই দাম দর জিগেইছি, কিন্তু হ্যাঁ লাগে বনে না। শেষকালে না বনতে যাইয়া মুইয়ের জাকারিয়ারে লইয়া সেইবার গাঙ্গে গেছি, 100 নেট লইয়া কইছি এদিক গায়ে ওর সে মাছ আর কার খামরা ধরে খামু। এখন জাল 100 পাইছি আর কি, হালানি জাল যে পাইছি, গাঙ্গের মধ্যে নামে গেছি, যে মাছ ধরিয়ে খাওয়াই লাগবে। হ্যাঁ লগে যেহেতু দামে দরে বনে না, তাহলে না খাইয়েও তো যাওয়ান যাইবি না। তাই গাঙ্গে যাইয়ে টানাটানি শুরু করলাম, আমরা ভালো করে জাল ধর, হয় ধর তল দিয়ে দে টান, যে ওঠে উঠবে না, পোনা পানিতে উঠবে কিছু, সেইবার বাজা পরে হোটে লাগলে খামো অনেক দিলাম তো টান। এখন টান তো দেখি হতে দেখি মগে পার তলি যাই লইয়া, এখন জাল কদ্দুর নিজ দিয়ে ঠিক আছে, হ্যাঁ তো আর কই থিরি না, টানের কাম টান দিতে আছি দুইজনে, কোমর বেহাও ইয়ে যায়, হেরবার জাল তো আর ছাড়ন যাইবি না, জাল ছাড়লে তো মাছও পাবো না। মানের দেখি যেহেতু এই ধূপ টানে, ওই লাডি কষা বান্ধে সান্ধে টানে, তাই মোরা দুইজনে টানলেও কিছু পাবো না, আজকে মাছ ধরিয়ে ছাড়বো। ধরতে আসি টানতে আসি, প্রথম টান কই আল্লাহ নাম লই মিস, খালি ওরে জাল ওরে হেডাই পাইছে, হাতে ব্যথা, মাছ না ধরি হাতে ব্যথা পাইছে, এদিকে আর একটা টান দিই লই কইয়ে বললে ওরে রিকোয়েস্ট করাইয়ে জাকারিয়া, ও আবার কোন আলিশে মানু, আলিশের বাসা, সামনাটারে লই গেছি তুই আবি মাছ ধরবি, সেইবার মাছ ধরি ভরিয়ে যা হরি হরমনে টান দিছি আর কি, স্রোতে পিছন দিয়ে ওই নদীর যে ঢেউ পিছন দিয়ে জাল জাগাইয়া লাই, এরপর পানি নামার কালে বাহিডু জাগাইয়া লাই, ইয়া বলতে বাড়ি কোনে দুহানি ইডু লই যেতাম নিচে বান দিয়া, সেইবার ইটে দিয়ে আর কি মাছ টাছ ধরতাম। মানে কাম মনে হয় এটা হইবে না, মাছে খড়ি দেয় না, জালে মাছ পড়লে যেমন একটা খোট দেয়, এখানে তো খোট দেয় পানিতে দেখি জাল ভাসাই লই যে মনে হয় যেন বড় মাছটাই মগো জালের মধ্যে ইয়ে পড়ছে, কিন্তু মাছের তো কোনো খবরই পাই না। কিন্তু অবশেষে কাররা কিন্তু ঠিকই পেয়েছি, এই যে কাররা একটা হালার ফালায় কোনো রকম ওই পানির ঢেউতে উপরে উঠছে, ওটাই আর নাম থেরে নাই, এককালে কল্লা ধরি চাপিয়ে ধরি মারি খেলাম হালার ফালা, পোড়া দিলে তো ঠিকই পেনি। এখন তো আকুরি রয়েছে, মোর কামড় দিবি ছুট হইয়া এ ধরে কেমনে, হ্যাঁ তো কই থিরি না ধরে পড়ি, এখন ধরবো কেমনে, এখন একটা লাড়ি দেওয়ারে পিটেন দিই, মনে পিটেন দিলে কিনে যায় না মৌরিয়া, কিরম আকুরি রয়েছে পাও দুইটা লইয়া, আরে মনে চায় এখন জাহিজেল দিয়ে একটা খেয়াল দিয়ে হেই বেরোলে ঠোঙ্গামরি, এখন জাহিজেল তো কিছু নাই, আর দিয়ে উড়ান লাগবে, লাতে কিন্তু কম দিলাম না মাছটা কি কারহাটারে। এ ভাই আমেরা পাও দেখ কে হরবেন কি, আমি কিন্তু কামইবে না,
কিন্তু এই যে কারহা যোগ্য ধরছি এককাল খারাপ না, একার ঢোকাটো হ্যাঁ ধরে দাম ধরতে গেলে 100 টাকা, তাই দুইজনে হাঁডিপুটি হরে নেট দিয়ে হাঁডিপুটি হরে যাই হরি কার হাইকো ধরছি। আর এই করলে কারহার ছাও আর কি অর্ধা হয়েছে, এটার দামও প্রায় 30-40 টাকা আছে আর কি হ্যাঁ গো বাজারে। এমনি তো মগোদারে মোটেও দাম নাই এ কারের দেহন মুখে, কিন্তু এত খাউন নিয়ে কাররা। তো সর্বশেষ দুইজনে মিললে দিল্লে গাঙ্গের পারে যে নেট একসারা লইয়ে গেছি এককাল হালান নিয়ে যায় না, একে দুই হয় এই গেদু হয়েছে হে আবার ইহেনের আর কি ওরা মাছ টাছ ধরে, ওরা কাররা ধরতেও পারে বাঁধতেও পারে, কইতে দে বাঁধতে দে। এখন তো বেন্নে দুহার আর রাত্রে বেলায় যাইয়া ওই জিয়েই থু মনে হারা দিন বেন্নে হলে এইবার রাইতে সন্ধ্যায় দিয়ে দি রিকোয়েস্ট করিয়া একটু ভাজা পড়া দিয়া খাই ফেরিনি আর কি। কাররা দুইটা ধরেছি মাছ না পাইলেও তাই কিছু মাছ পাইলাম, হ্যাঁ আবার সারিয়ে দিয়েছি।